40 দিন। এর ভিতরে যদি ওই যুবক, ওই ছেলে, ওই মানুষ যদি মারা যায় 40 দিনের ভিতরে, ওই যে 1 গ্লাস খেয়েছে, বেশি খায়নি, মাত্র 1 গ্লাস খেয়েছে, ওই মাসানাতে তার পেটের ভিতরে যদি থাকে আর ওই অবস্থায় মারা যায়, তো ওই লোকটার মৃত্যু হবে জাহিলিয়াতের মত। জাহিলিয়াতের মত বুঝতে পারলেন না? মুসলমান হয়ে মরল না, মুসলমান হয়ে মরল না, আল্লাহ তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে না, আল্লাহ তাকে মাফও করবে না। কত বড় গুনাহ! নাসিরউদ্দিন আলবানী সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন মুহাদ্দিস, আলবান শহরে বাড়ি, যে হাদিসকে বলবে সহিহ, তো সারা দুনিয়ার উলামায়ে কেরাম মেনে নিয়েছেন। কিতাব লিখেছেন, এক জায়গায় করে দিয়েছেন সহিহ হাদিস, এক জায়গাতে করে দিয়েছেন যায়িফ যেগুলো হাদিস। নাম রেখেছে সিলসিলায়ে আহাদিস সহিহা আর সিলসিলায়ে আহাদিস যায়িফা, মানে যেগুলো দুর্বল হাদিস, কমজোর, ওকে একদিকে করেছেন, আর যেগুলো সহিহ হাদিস একদিকে করেছেন। তো 6 নম্বর খণ্ডতে একটা ঘটনা লিখেছেন যে বানি ইসরায়েলের একটা দুর্বিচার বাদশা, জালেম, অন্যায় অত্যাচারী একজন মুসলমান যুবককে গ্রেফতার করেছে, রাস্তায় ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে বলল, ভাই তুমি কে? বলে, আমি আল্লাহর একজন বান্দা, ঈমানওয়ালা বান্দা। বাদশা বলল, তোমাকে 4খানা অপশন দেওয়া হবে, 4টা কাজ দেওয়া হবে। ওই 4টা কাজের মধ্যে কোনো একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি রেহা পাবে, আর যদি ওর মধ্যে একটাও কাজ না করতে পারো তাহলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হবে, তোমাকে হত্যা করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। বলে, বাবা রে, বলেন 4টা কাজ কি করতে হবে? সামনে খানে একজন সুন্দর 18 বছরকার রমণী সুন্দর মহিলাকে ভালো সুসজ্জিত করে শাড়ি পরে আর তার শরীরটাকে ডিজাইনিং করে সামনে দাঁড় করে দেওয়া হলো। তার পাশে একটা 6 মাসের বাচ্চা ছেলেকে শুইয়ে দেওয়া হলো। তার পাশে একটা শরাবের বোতল, দারুর বোতল রাখা হলো, 3টা হয়ে গেল। আর তার থেকে বাম সাইডে রাখা হলো শুয়ারের মাংস। ভালো করে বোঝেন বন্ধু রে, ও আমার যুবক ভাইয়েরা, 4টা অপশন রাখা হলো। একদিকে রাখা হলো যুবতী নারী, 2 নম্বরে রাখা হলো একজন ছেলে, নিষ্পাপ নিরহ ছেলে, 3 নম্বরে রাখা হয়েছে শরাবের বোতল, দারুর বোতল, আর 4 নম্বরে রাখা হয়েছে খিঞ্জির, শুয়ারের মাংস। এই 4টা পাপের মধ্যে, 4টা গুনার মধ্যে একটা গুনাহ যদি করে দাও তাহলে তোমার জীবন বাঁচবে, আর যদি না করতে পারো জীবন থেকে তোমাকে হাত মুছে নিতে হবে, চলে যেতে হবে, দুনিয়াতে তুমি আর বাঁচবে না। চিন্তা করতে পারলো যুবক? মহান আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, যারা আমাকে মেনেছ, যার মধ্যে ঈমান আছে, যারা পরকাল বলে চিন্তা করো, ভয় করো, জাহান্নামের ভয় যাদের অন্তরে আছে, আমার আল্লাহ বলেন জিনা করা দূরের কথা, তার পাশে পর্যন্ত যেও না, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিও না। তাহলে জিনা করা মহাপাপ, কাবিরা গুনাহ, এর পাশে যাওয়া যাবে না, এ পাপ করাও যাবে না। তারপরে 2 নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আল্লাহ পাক বলছেন কোন সন্তানকে, কোন সন্ততিকে মারা যাবে না। কি বর্তমানে একটা চলছে বার্থ কন্ট্রোল, নাশবন্দি হয় না? পুরুষেরও নাশবন্দি হয়, মহিলারও নাশবন্দি হয়। আর যেটা বাচ্চা পয়দা করার নাশ থাকে ওকে কাইটে দুমড়িয়ে বেঁধে দেওয়া, ইঞ্জেকশন দাওয়াই দিয়ে আবার বনিয়া দিছিস। কে করে?
ঢের ছেলে মেয়ে হবে, বিয়ে শাদী দিতে পারবো না, খরচা করতে পারবো না, একটা দুটা থাকবে, রাজা বাদশাহ ধনিয়া থাকবো, আমার বাড়িতে স্করপিও থাকবে, বিল্ডিং বাড়ি হবে, সুখের সংসার করে খাবো, ছেলে মেয়ে বেশি করবো না, এই থাকে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো যে ক্যাপসুল খাই, ট্যাবলেট খাই, ইনজেকশন মেরে বিচ্ছি নষ্ট করে। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন যে খবরদার, একটা জিন্দা মানুষকে মেরে যতটা পাপ হবে, জীবিত মানুষকে মেরে যতটা পাপ হবে, একটা চলাফেরা মানুষকে মেরে যতটা পাপ হবে, ঠিক অতটা পাপ হবে যারা মেডিসিন খেয়ে বাচ্চা নষ্ট করে বা তার বীজকে নষ্ট করে, ও ঠিক অত বড়ই পাপ হবে। তাহলে কত বড় গুনাহ? তাহলে বাচ্চাটাকে মারা যাবে না, এটাও বড় গুনাহ। তারপরে খামর, এই খামর শরাব যে আছে, এটা খেয়ে নিলে কোনো ক্ষতি নাই, সামান্য একটা গুনাহ, অল্প গুনাহ, ছোট গুনাহ। যদি দারুর বোতলটা আমি খেয়ে যাই, তাহলে এই বড় বড় গুনাহ থেকে আমি বেঁচে যাব। ভালো করে বুঝুন কথা, তাহলে বেঁচে যাব। নম্বর 2, শরাবের বোতল। তার পার্শ্ব আছে শুয়োরের মাংস। শুয়োরের মাংস আর খাওয়া যাবে না, এটা আল্লাহ পাক কোরআন মাজিদে হারাম করে দিয়েছে। শুয়োরের মাংস খাওয়া যাবে না, শুয়োরকে ছোঁয়াও যাবে না। তাহলে 3টা বাদ চলে গেল, মধ্যেখানে বেঁচে গেল একটা সামান্য গুনাহ। সামান্য গুনাহটা হলো শরাবের দারুর বোতল। যুবক রে, সে বুঝতে না পেরে শরাবের বোতলটা পান করেছে। পান করে নেওয়ার কিছুক্ষণ পরে তার ব্রেনে চক্কর মারতে আরম্ভ করেছে, তার হোশজ্ঞান নষ্ট হতে আরম্ভ করেছে। যখন হাই পাওয়ারে 1000 ভোল্টেজে এসেছে, তখন ওই পুরুষটা, ওই যুবকটা মহিলার সঙ্গে জেনা করছে। সামান্য গুনাহ মনে করেছিল শরাব খাওয়া, শরাব খাওয়ার পরে জেনা করে নিল। এবার পাশে ছিল একখানা তরবারে, ওই তরবার দিয়ে ছেলেটাকে কতল করে দেওয়া হলো। 2টা গুনাহ হয়ে গেল। শেষ পর্যন্ত মনে তৃপ্তি আনন্দের জন্য যে শুয়োরের মাংস রাখা ছিল সেটাও খেয়ে ফেললো, সেটাই খেয়ে ফেললো। বোঝা গেল সামান্য গুনাহ করতে গিয়ে বড় বড় 3টা গুনাহ হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত আলী আর বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছেন। বড় একটা মজলিস আছে, ওই মজলিসের মধ্যে বসে আছেন। আপসের মধ্যে আলোচনা হতে লাগলো, গল্প হতে লাগলো। পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহ কোনটা? একজন সাহাবী বলছেন চুরি করা বড় গুনাহ, একজন বলছে মিথ্যা বলা বড় গুনাহ, কেউ বলছে নামাজ ছেড়ে দেওয়া বড় গুনাহ, কেউ বলছে হারাম খাদ্য খাওয়া বড় গুনাহ। শেষ পর্যন্ত ফয়সালা হলো না, নির্ণয় হলো না। চলে যাও হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আসের কাছে। হাদিসের রাবী হচ্ছেন হযরত সালেম। সালেমটা হচ্ছে আব্দুল্লাহর ছেলে, আর আব্দুল্লাহ হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। চলে গেলেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আসের কাছে, ঘটনাটা বিস্তারিত বলে দিলেন। বলে দেওয়ার পরে মজলিসে ডাকা হলো, মজলিসে আনা হলো। বন্ধুরে, আনার পরে জিজ্ঞাসা করলো, পূর্ণ ঘটনাটা বলে দিলেন। এবার ইও কথা বললেন, পৃথিবীর বুকে যতগুলা গুনাহ আছে, সব থেকে গুনাহ বড় গুনাহ হলো শরাব দারু পান করা। এটা আমরা একটা সাধারণ মনে করি। জি, এই জন্য রাসূল বলেছেন যে 4খানা এরকম পাপ আছে যে পাপটা শরিয়তে হারাম, বড় গুনাহ, কিন্তু লোকেরা তাকে সাধারণ মনে করবে, মামুলি মনে করবে, হালাল মনে করবে। আর ওই পাপগালা করবে, কোনো ভরখেপি থাকবে না, চিন্তাই থাকবে না। সমাজের মধ্যে ওই হবে সব থেকে বড় নেতা।
ও না হলে সমাজের বিচার হয় না। জি, শরাব দারু খেয়ে এসে বিচারে বসে। জি, আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আল্লাহর কোরআন থেকে আয়াত পড়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে পৃথিবীর মুমিন মুসলমান যারা, তাদেরকে মহান আল্লাহ পাক বললেন, তোমাদের সমাজে বাস, গ্রামে বাস করো, টোলায় বাস করো, এলাকাতে বাস করো, যখন তোমরা এক অপরের বাড়ি যাবে, ভোজ করে তার বাড়িতে ঢুকে যেও না। কাউরির বাড়ি যাওয়ার না আল্লাহ পাক তিনখানা নিয়ম বলে দিলেন কোরআনে। এই তিনখানা নিয়ম মেনে মুসলমান তাদের চলতে হবে। বাড়ি কয় রকমের? ভালো করে বুঝেন কথাগুলা, খুব মূল্যবান কথা, দামি কথা বলছি। মানুষের বাড়ি হচ্ছে তিন রকমের। বাড়ি কয় রকম? তিন রকম। একটা বাড়ি হলো আপনি একখানা কোন জায়গায় রুম নিয়ে আছেন, ওই বাড়িতে স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই, আমি একাই থাকি রুমে। যখন ইচ্ছা করে রুমের মধ্যে ঢুকে যায়, যখন ইচ্ছা হয় রুম থেকে বের হয়ে যায়, হাটে বাজার মার্কেট ঘুরে আসে, আবার রুমের মধ্যে ঢুকে। এই এক শ্রেণীর বাড়ি হলো। দ্বিতীয় নম্বর বাড়ি হলো যেটা শামিল বাড়ি, যে বাড়িতে মা আছে, ভাই আছে, বেটি আছে, ভাতিজি আছে, ভাই বহু আছে, ওই বাড়িতে স্ত্রী আছে। ওই বাড়িটা হলো মিক্সচার বাড়ি, পরিবারওয়ালা বাড়ি। তিন নম্বর বাড়ি হচ্ছে একটা মাদ্রাসা, সরকারি বাড়ি, যেটা স্কুল হলো, মাদ্রাসা হলো, মসজিদ হলো। আল্লাহর ঘরে টাইম হলে হাজে দাও, কোনো বাধা নাই, কারোর কাছে অনুমতি নিতে হবে না, কাউকে ডাকতে হবে না। সময় হলে যাও, আর সময় হলে বাইরে হয়ে এসো। আর মাদ্রাসার ভিতরে যদি যাও, তাহলে মাদ্রাসা চলে যাবে ক্লাস চলাকালীন, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবে, ততক্ষণ পর্যন্ত ক্লাস রুমের মধ্যেও যাওয়া যাবে না। তাহলে বাড়ি হয়ে গেল মানুষের কয় রকম? তিন শ্রেণীর বাড়ি হয়ে গেল। এবার কোন বাড়ি যেতে আল্লাহ পাক মানা করলেন, এবার শোনেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। তোমরা ঈমানদার, খবরদার জেলা শামিল বাড়ি, পরিবারের বাড়ি, খবরদার তার বাড়িতে তোমরা সরাসরি ঢুকে যেও না।